হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এগেন চলে আসছি লাইভে। কে কোথায় আছেন? স্লিম হয়েছে কিভাবে? কই স্লিম হয়েছে? আন্দাজি কোথায় স্লিম হয়েছে? কোথায় কোথায় তোমরা কোথায় দেখেছো আমি স্লিম হয়েছি? কোথায় দেখেছো? আমি তো আগের মতোই আছি। जो ना मेरा दिल कोई तेरे बिना সান টান পড়ে গেছে, তাহলে আমাদের ব্রাইস জেলটা ইউজ করেন, ওটা খুবই ভালো। ওটা খুবই ভালো। আমি এখন স্কিন কেয়ার লাইভ করব। আমার এই তো সুন্দর মেকআপ করি না অবশ্যই। এই যে আও আও তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারে সাথে রাজারে ধন, কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরই মুখে, লক্ষ্মী সোনা। বোঝা যায়? এভাবে স্কিন করেন না, নিজেদের সাথে প্রতিজ্ঞা করে ফেলেন যে মেকআপ ছাড়া স্কিন যেমন, মেকআপ সহ স্কিন। হ্যাঁ, এই যে মেকআপ তুলেছি, তোলার পরও কেমন সেম না? আবার মেকআপ উঠানোর পরে যেন ভয় না লাগে। মেকআপ করার আগে জরিনা, মেকআপ করার পর জ্যাকলিন, এরকম যেন না লাগে। তো এটার জন্য কি করতে হবে? প্রতিদিন স্কিন কেয়ার করতে হবে, বেশি বেশি করে পানি খেতে হবে, ভেজিটেবল খেতে হবে, শাক সবজিগুলো খাইতে হবে, বুঝছেন নি? স্কিন কেয়ার করতে হবে। স্কিন কেয়ার এমন না যে মার্জান জেনিফার থেকে প্রোডাক্ট কিনে স্কিন কেয়ার করতে হবে, নিজের বাসায় যা আছে তা দিয়ে স্কিন কেয়ার করা যায়, ঠিক আছে? হোম রেমেডি, যেগুলো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে স্কিন কেয়ার করা যায়। জাস্ট আপনার দায়িত্ব হচ্ছে আপনি আপনার স্কিনটাকে সুন্দর রাখবেন। নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনার যদি বয়স 50ও হয় যেন 30-এ আটকায় থাকে ওটা। জাপানিজরা দেখবেন কি সুন্দর, ওরা কি ন্যাচারাল চালের দিয়ে ভাতের মার মাখে, আমিও করি এগুলা।
হ্যাঁ, মাঝে মাঝে আমিও দেই। মেকআপ ছাড়াই ভালো লাগে আপনাকে, আচ্ছা থ্যাংক ইউ আপু। ফেস পিলিংটা স্টক আউট, স্টক আউট। ড্রেসগুলো অনলাইনে পাবেন, অবশ্যই পাবেন, আপনাদের জন্যই তো লাইভ করি, না হলে কেন। মেকআপটা রিমুভ করলাম, এখন আমি ফেস প্যাক, আমার ফেস প্যাক আর জেলটা আমি প্রতিদিন ইউজ করি ভাই, কারণ এটা। ও খালা, ইয়াগুলো কই খালা? ব্রাশটা কই? ব্রাশ, একটা ছোট ব্রাশ আছে ওখানে, ওইটা দেন। তো এই যে মেকআপ, সবগুলো মেকআপ কিও করে ফেলছি, তুলে ফেলছি। এখন দেখেন স্কিনটা মেকআপ ছাড়া যা, মেকআপ সহতা। তো স্কিনটাকে সুন্দর রাখেন, হ্যাঁ স্কিনটাকে সুন্দর রাখেন। শুধু ফর্সা সাদা মানে সুন্দর না, স্কিনটাতে যেন স্পট না থাকে, বেশি পোর্স না থাকে, স্পট না থাকে। আপনি শ্যামবর্ণ হলেও হালকা একটু কাজল দিয়ে, আপনার যদি স্কিনে কোনো রকমের দাগ না থাকে, এত ভাল লাগে, এত কিউট লাগে। তো এটা একদম মেকআপ ছাড়া আমার স্কিনটা। তো মেকআপ ছাড়াই যেন আপনাকে দেখতে ভালো লাগে, যেন মেকআপ ছাড়া দেখে কেউ ভয় না পায়। মেকআপ সহ বলবে মেকআপ সহ দেখলাম জ্যাকলিন, মেকআপ ছাড়া দেখতেছি জরিনা, এরকম যেন না হয়। ন্যাচারালি যেন স্কিনটা সুন্দর থাকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাকাসা ফেস প্যাকটা ইউজ করব। এটা ধরেন আপনার কোনো বিয়ের প্রোগ্রাম আছে, হ্যাঁ বিয়ের প্রোগ্রামে যাবেন রাতের দিকে, সন্ধ্যার দিকে এটা ইউজ করবে, স্কিনটা গ্লো দিবে, ভেতর থেকে একটা গ্লো আসবে। এটা স্কিনটাকে একদম ইনস্ট্যান্ট একটা আপনি গ্লো পাবেন। অ্যান্ড আপনি এটা ইউজ করতে করতে আপনার স্কিনের স্পটটা লাইট হবে, ঠিক আছে, স্পট চলে যাবে। এটা স্কিনটা ডিপ ক্লিন করে একদম ভেতর থেকে। আমি এখন মেকআপটা ইয়ে করলাম না, এটা ইউজ করে স্কিন থেকে একদম ভেতরে যদি মেকআপও থাকে ওইটা আপনার ক্লিন হয়ে যাবে। এই ফেস প্যাকটা চমৎকার, এটা অনেকেই আমাদের, এটার ফ্যান অনেকেই আছে, আমার এগুলো লাইভ না করলেও হয়। আমাদের রেগুলার আপুরা যারা আছে পার্মানেন্ট, তারাই এগুলো সবার কাছে আছে, সবাই এটা ইউজ করে। এটা জোস একটা প্রোডাক্ট। আমি কেন বারবার স্টকে আনি, কেন? কারণ এটার অনেক রিভিউ, এটা ইউজ করে সবাই। আমি চাইলে পারি না আনতে, পারি তো, কিন্তু যেটা রিভিউ ভালো, যেটা আপনার ইউজ করে আপনি রেজাল্ট পাবেন, সেই প্রোডাক্টটাই তো আনা উচিত, তাই না? ঠিক না ভাই? ঠিক। আমায় দেখো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে। কোথায় জানি গেছে, লাই শেষ হয়ে দিয়ে একখান শেষ হয়ে যায়। আপু তুমি এমনিতেই সুন্দর। আপু আমি স্কিন কেয়ার না করি 15-20 দিন, কিচ্ছু না দেই, আমার স্কিনও ডাল হয়ে যাবে, আমার স্কিনে পিম্পল হবে। আমি মেকআপ করে ভালো করে মেকআপটা রিমুভ না করে ঘুমাই যাই, আমার স্কিনে পিম্পল হবে, র্যাশ হবে। আমি কম পানি খাই, আমার স্কিনটা র্যাশ হবে, আমার স্কিনে পিম্পলস উঠবে, আমার স্কিনটা ড্রাই হয়ে যাবে। কাকাসি ফেস প্যাকটা সত্যি ভালো আপু, অনেক ভালো। এটা চলেন আজকে একটা গেম খেলি, আজকে একটা গেম খেলি, আজকে একটা গেম খেলি, রিভিউ গেম। হ্যাঁ, আজকে রিভিউ গেম, যারা অংশগ্রহণ করবেন তারা 3 জন পুরস্কার পাবেন। চলো, আপনার লকেটটা সুন্দর, এটা MJ লেখা, MJ। মার্জান আপু তুমি, আমি চিটংয়ের ভাষায় কি হইতাম, সিটেঙ্গা হাতে কি হইতাম। তো স্কিনটা ভালো রাখার দায়িত্ব আপনার। আপনি কিভাবে স্কিন কেয়ার করবেন, কিভাবে নিজেকে সুন্দর রাখবেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, আপনার উপর ডিপেন্ড করে। যত বেশি নিজেকে সুন্দর রাখবেন তত বেশি আপনি, আপু আমিও আপনার মতো লেট নাইট ঘুমাই, ঘুম থেকে উঠে লেট করি। আমি রেগুলার করি, কম্বো ইউজ করি। তাহলে লেজার ক্রিম কখন ফেসে রাখুন আপু? সারা রাত। ভূত ভয় পাইছি, আপনারা দেখতে বলছে ভূত কেউ?
আমি জীবনে ভূত দেখি নাই। ভালো তো, আপনি ভূত দেখে ফেললেন। ফেস প্যাকটা ইউজ করলাম। হ্যাঁ, মুখে হালকা মেলাজমার প্রবলেম থাকলে আপনি ইয়ে নেন, অ্যালাইক কম্বোটা নেন, অ্যালাইক কম্বোটা। চোখের নিচে ডার্ক সার্কেলের জন্য আই ক্রিমটা চমৎকার। আমার একটা শেষ হয়েছে, আমি আরেকটা ইউজ করা, এই যে এটা আই ক্রিমটা, আমার আরেকটা কই, আমার এটা মোটামুটি মানে আমি শেষ হয়ে যাবে ভয়ে আরেকটা নিয়ে আসছি, বুঝছেন। আমি প্রতিদিন ইউজ করতেছি ভাই। এটা আমি আমি মানে আপনাদেরকে এটা রিভিউ দিচ্ছি, ঠিক আছে। আমি নিজে মানে আমার ডার্ক সার্কেল অনেকটা কমছে, দেখেন আমি কিন্তু রাত জাগি, তারপরও আমার খুব বেশি ডার্ক সার্কেল কিন্তু নাই, ছিল আমার কদিন আগে ছিল ডার্ক সার্কেল অনেক ছিল, প্রচুর ছিল, একদম চোখটা ঢুকে গেছিলো, আই ব্যাগ হয়ে গেছিলো। তারপর হচ্ছে চোখের নিচটা একদম, আমি প্রতিদিন এটা ইউজ করছি, কারণ এটা ইউজ করে আমি যে রেজাল্ট পাচ্ছি আমার কাছে খুব ভালো লাগতেছে। আপু পার্লারে প্যাকেজ অ্যাভেলেবেল আছে, পার্লারে চলে যান, প্যাকেজ অ্যাভেলেবেল আছে। কালারে ডিসকাউন্ট আছে পূজা উপলক্ষে, ক্যারাটিনে ডিসকাউন্ট আছে। কালার হচ্ছে 3,500 টাকা থেকে শুরু, আর ক্যারাটিন হচ্ছে 5,000 থেকে শুরু, যদি ভালোটা করেন। নর্মালটা আমাদের কাছে নাই, যেটা হেয়ারের জন্য ক্ষতি করবে। আপনি একটা 1 বছরের 2 বছরের জন্য পার্মানেন্ট একটা ক্যারাটিন বলেন, রিবন্ডিং বলেন করবেন, ভালো মেডিসিন দিয়ে করেন, নর্মাল মেডিসিন দিয়ে করবেন। যাতা মেডিসিন দিয়ে কম টাকা খুঁজতে যাবেন, আপনার চুলের যাতা অবস্থা একদম ঝাড়ু হয়ে যাবে। তো তার থেকে ভালো আপনি একটা ভালো জায়গায়, যে কোনো জায়গায়, আমার সেলুন দরকার নাই, আপনি যে কোনো ভালো একটা জায়গা থেকে করেন। চুল ছাড়া আপনাকে দেখতে টাক কেমন বিচ্ছিরি লাগবে, ভালো একটা জায়গা থেকে করেন যেটা আপনার চুলটাকে ভালো রাখবে, ভালো কেমিক্যাল ইউজ করে, ভালো মেডিসিন ইউজ করে। হ্যাঁ, যদি ক্যারাটিন রিবন্ডিং এগুলো করা হয় কখনো চুলের ক্ষতি হয় না। আমরা করতেছি না, আমি দুনিয়ার কালার করি, আমার মতো কালার আপনি 3 মাস পর পর কালার চেঞ্জ করি। দেখেন না, আপনারা তো আমার সাথে 4 বছর আছেন, জানেন আমি কি পরিমাণ চুলে কালার করি। এই দিদার ভাই কি খবর, আমি কি পরিমাণ কালার করি। সো কালার করলে হেয়ার ড্যামেজ হবেই। দিদার ভাই আপনি বাংলাদেশে বসে আছেন, ওইখানে কখন যাবেন? আশ্চর্য। আচ্ছা, থানাকা ফেস প্যাক নাই? মজা পাইছি। সো এই আই ক্রিমটা অনেক ভালো, যাদের চোখের নিচে অনেক বেশি কালো দাগ, আই ব্যাগ আছে, দেখা গেলে যে চোখটা কুচকানো, হ্যাঁ রিঙ্কেলের প্রবলেম আছে আই এরিয়াটাতে, আপনি আই ক্রিমটা একদম চোখ বন্ধ করে ইউজ করবেন। এটা 1000 টাকা, এটা অনেক জোস একটা প্রোডাক্ট, অনেক। স্কিন পাতলা হয়ে গেছে, রক দেখা যায়, এটা ইউজ করবেন। এই যে সিরামটা, এটা দেখেন 30 days আফটার বিফোর ইয়ে আছে, বিফোর আফটার পিকচার আছে এখানে। হ্যাঁ সরি, আমার কথা আটকা যাচ্ছে। বিফোর আফটার পিকচার আছে, বিফোর আফটার দেখে আপনারা বুঝতে পারছেন। এটা এই সিরামটা, হ্যাঁ এই সিরামটা বেসিক্যালি যারা হচ্ছে, যাদের স্কিন, এটা মিরাক্কেল রিপেয়ারিং সিরাম, এটা একটা কোরিয়ান সিরাম, এটা কোনো হোয়াইটেনিং সিরাম না। যাদের স্কিন পাতলা হয়ে গেছে, যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে, যাদের স্কিনটা হেলদি না, তাদের জন্য এই ইয়াটা, ঠিক আছে। এই সিরামটা যেটা হচ্ছে স্কিনটাতে আপনার হচ্ছে স্কিনটা মোটা করবে, হেলদি করবে, র্যাশ ওঠাটা একদম ভেতর থেকে, একদম ভেতরে যা আছে ওইটা বের করে আপনার র্যাশ ওঠাটা বন্ধ করবে। অ্যালার্জি স্কিন এটা খুবই ভালো। এটা স্কিনটা মিরাক্কেলি, পাতলা স্কিন, উল্টাপাল্টা ক্রিম দিয়ে স্কিন পাতলা করে ফেলছেন, নষ্ট হয়ে গেছে স্কিন, তো আপনি হচ্ছে এই সিরামটা ইউজ করবেন। এটা জোস একটা সিরাম। আর আপনার ওই যে ব্রাউন তিলের জন্য এটা ভালো, খুবই ভালো এই সিরামটা। আমি যেটা দিয়েছি এটা হচ্ছে কাকাসা ফেস প্যাক। আপু কাকাসা ফেস প্যাকটা এটা 2 in 1, কানিজ ফাতেমা আপু, এটা মিক্স করলে এরকম একটা কালার হয়ে যায়। এটা মিক্স করবেন, এই কালারটাই আসবে, দুইটা মিলে মিক্স করবেন। এটা 2 in 1 ফেস প্যাক। আই ক্রিমটা আউটলেটে অ্যাভেলেবেল আছে কিনা একটু দেখতে হবে, একটু দেখতে হবে।
ওকে, সো এই ফেস প্যাকটা অসম্ভব ভালো। আর এটার সাথে আমি একটা জেল ইউজ করব। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সুদিং জেল। সুদিং জেল স্কিনের খাবার হিসেবে আপনারা ইউজ করবেন। এটা নর্মাল ফ্রিজে রেখে ইউজ করবেন। এটা খুবই ভালো যাদের অলরেডি স্কিনটা একদম মানে যাদের স্কিন সুপার ড্রাই, যাদের স্কিনে হচ্ছে ধরেন গ্লো নাই, ডে বাই ডে স্কিনটা কেমন যেন হয়ে যাচ্ছে, সো তাদের জন্য স্কিন ময়শ্চারাইজিংয়ের জন্য এটা বেস্ট। অ্যান্ড স্কিনের খাবার এটা। হ্যাঁ, স্কিনটাকে হেলদি করবে, স্কিনটাকে গ্লোই করবে, স্কিনটাকে ব্রাইটেনিং করবে আফটার সান ট্রিটমেন্ট। যাদের অলরেডি রোদে গিয়ে স্কিনে ট্যান পড়ে গেছে, হ্যাঁ রোদে পুড়ে গেছে, হ্যাঁ স্কিনটা পুড়ে গেছে, একদম ট্যান পড়ে গেছে, তাদেরটা আফটার সান ট্রিটমেন্ট হিসেবে কাজ করবে এই সুদিং জেলটা। যাদের ড্রাই স্কিন ময়শ্চারাইজিংয়ের কাজ করবে, আফটার লেজার ন্যাচারালি লেজার কেয়ারের কাজ করে। অ্যান্ড এটা স্কিনটা স্মুথ ব্রাইটেনিংয়ের কাজ করে। হ্যাঁ, মিরাক্কেল সিরামটা 1000 টাকা, আর এই জেলটা 1000, ফেস প্যাকটা 1350। বাট এগুলো অফার প্রাইসে, দুইটা মিলে আপনারা এখন প্রাইস পাচ্ছেন হচ্ছে 1500 টাকা। ঠিক আছে, 1500 টাকা। সো এখন আমি যেটা করব, আমি হচ্ছে এখন ফেস প্যাকটা এই ব্রাশটা 100-150 টাকা দিয়ে পাওয়া যায়, এটা আমাদের কাছে নাই। এটা আপনারা যেখানেই পাবেন নিয়ে নেবেন। এই যে ফেস প্যাক অ্যাপ্লাই করতে পারবেন, অ্যান্ড এই ব্রাশটা দিয়ে আপনি হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য ম্যাসাজ করতে পারবেন। মাহিয়া আপু লিখেছে, আপু কেমন আছেন? আজকে 5 দিন হলো আমার বাবা মারা গেছে, আমার বাবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আঙ্কেলের জন্য অনেক দোয়া। আপনিও নামাজ পড়বেন, দোয়া করবেন। সন্তানের, মানুষের চাইতে সন্তানের দোয়া আগে লাগবে। হ্যাঁ, আমিও দোয়া করি আল্লাহ যেন আঙ্কেলকে বেহেশত নসিব করে। সিরামটা ডে টাইমে ইউজ করতে পারেন। আপু আপনি কি সে যদি মিষ্টি আপু আপনারা কুরিয়ারের কল টল রিসিভ করেন না, তারপর এসে ইয়ে করেন, আপনারা কেন কল রিসিভ করেন না? কুরিয়ার থেকে আপনাকে কল দিলে আপনি রিসিভ করবেন না, প্রোডাক্টটা তো আবার ফেরত পাঠাই। হ্যাঁ, ফেরত পাঠাইলে হয় কি আমাদের কাছে আসে, আমরা আবার সেন্ড করি, তো টাইম তো লাগবেই। আপনারা কুরিয়ারের কল রিসিভ না করলে আমরা কিন্তু রিসিট দিয়ে দিব। কুরিয়ারের কল রিসিভ না করলে এটা আমাদের রেসপন্সিবিলিটি না, বলে দিব আমি সবাইকে এখন থেকে। কারণ কুরিয়ারের কল রিসিভ না করলে ঢাকার বাইরে যারা আছে তারা তো কুরিয়ারের কল রিসিভ করতে হবে, রাইট? না হলে আপনার প্রোডাক্টটা নিয়ে যাইতে হবে না। আপু আমার স্কিনটা ফ্রেশ করতে কি ইউজ করেন? আপু আপনি একটা কম্বো নেন, আর রেগুলার ইউজের জন্য এই কম্বোটা নেন। এটা ফেসিয়াল একটা কম্বো। নর্মালি আমরা পার্লারে গেলে একটা ফেসিয়াল করতে 2000, 1500, 3000 এরকম লেগে যায়। এই ফেসিয়াল কম্বোটা প্রতিদিন ইউজ করবেন, আপনি নিজেই আপনার স্কিনের পার্থক্যটা বুঝতে পারবেন। আমার ফেস প্যাকটা আমার খুব পছন্দের একটা ফেস প্যাক। খালা আমাকে একটা টিস্যু দিয়েন তো, আমার নাকের মধ্যে গেছে। ওকে, আপু ফোন পেয়েছেন, হয়তো আপনি দেখেন নাই বা রিসিভ করেন নাই, কোন একটা কিছু হবে। না হলে আমাদের এখান থেকে আপু ফিলিং সেটা নাই। ময়না পাখি পায় নাই।
এই দেখেন আপু, প্যাকটা আপনি অল টাইপ স্কিনে ইউজ করা যাবে। এটা অনেক ভালো প্যাক। ইনস্ট্যান্ট আপনার স্কিনটা অনেক বেশি গ্লোই একটা ফেস পাবেন আপনি, অনেক গ্লো দেয়। এটা ইউজ করার পর স্কিনটা এত গ্লো আসে, সাথে সাথে আপনার স্কিনের একদম ডিপ ক্লিন করে। এটা ডিপ ক্লিন করে ভেতর থেকে। যাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, বাম্পসের প্রবলেম আছে, হ্যাঁ, তাদের জন্য এটা খুবই ভালো। এটা ইনস্ট্যান্ট একটা গ্লো আসে ফেসে, ঠিক আছে? একটা ব্রাইটেনিং এর কাজ করে এটা। আপু কাকাসা বডি ক্রিম অ্যান্ড কাকাসা ফেস প্যাক 2000 টাকা দুইটা মিলে। আচ্ছা, এখন আমি দিব হচ্ছে ইয়াটা, জেলটা। অনেক ফ্রেশ লাগছে আপু, এটা ইনস্ট্যান্ট। এটা এত ভালো কাজ করে, এটা আমার খুব পছন্দের একটা ইয়ে। হ্যাঁ, খুব পছন্দের একটা ইয়ে, যে সাথে সাথে আমি বললাম না আপনার, সাথে সাথে আমি কিন্তু বলেছি ইউজ করার আগে আপনারা তো পরে দেখছেন ইউজ করে, কিন্তু আমি এটা ইউজ করার আগেই দেখেছি যে এটা আপনি ইউজ করবেন, সাথে সাথে স্কিনে একটা গ্লো আসবে। রানী আপু, পিলিং সেট কোনটার কথা বলছেন আপনি? অ্যালার্জির প্রবলেম, বিড়ালের লোম সব জায়গায়। আচ্ছা, আমি এখন জেলটা ইউজ করব, ঠিক আছে? আর সুদিং জেলটা আপনি চোখের নিচে ইউজ করতে পারবেন, বিকজ সুদিং জেল আসলে এটা নর্মাল ফ্রিজে রেখে যখন ইউজ করবেন, বাইরে গরম থেকে, রোদ থেকে এসে 10 মিনিট পরে স্কিনটা ঠান্ডা করে, ভাই দেখবেন এটা কি পরিমাণ আরাম লাগে। স্কিনটা সাথে সাথে মনে হবে যে স্কিনের মানে খুব সুন্দর গ্লো আসে। আপু শার্টটা হয়তো অনলাইন পেজ থেকে নিয়েছি, অথবা আমি থাইল্যান্ড থেকে নিয়ে আসছি, আমার মনে নাই। এটা আমি আসলে মনে করতে পারছি না। হয়তো অনলাইন থেকেও নিতে পারি বা থাইল্যান্ড থেকে নিয়ে আসছি, যে কোনো একটা। ওকে, এখন আমি ইউজ করলাম গ্লাস স্কিন জেলটা, ঠিক আছে? এটা স্কিনটা হেলদি করে, স্কিন গ্লাসি করে একটা, আপনার স্কিনটাকে হচ্ছে স্কিনের খাবার হিসেবে ইউজ করবেন। আপনার সুদিং জেল কিন্তু স্কিনের কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট না, এটা স্কিনের খাবার ধরতে পারেন আপনি, বিকজ এটা স্কিনটাকে হেলদি করে, আপনার ড্রাই স্কিনটাকে ময়শ্চারাইজিংয়ের কাজ করে, তারপরে স্কিন ব্রাইট করে, সান ট্রিটমেন্ট, রোদে পোড়া ভাবটা চলে যায়। ফেসবুক আইডি থেকে অর্ডার করতে আমি পেজে মেসেজ দিলে পাঠিয়ে দিব। আর আচ্ছা আপু, তাহলে ওই আইডি থেকে একটু ইয়ে করেন, এলআই কম্বো হচ্ছে 4000 টাকা, ওই আইডি থেকে একটু ইনবক্স করেন আপনি। আপনারা একটা আইডি দিয়ে ইনবক্স করে ইয়ে করলে, আরেকটা আইডি দিয়ে ইয়ে করলে ওরা রেসপন্স করবে না, কারণ আপনার যে আইডি দিয়ে অর্ডার করছেন ওখান থেকে আপনি যোগাযোগ করেন, না হলে হবে না। এই যে এটা হচ্ছে এলআই কম্বোটা, হ্যাঁ, এই এলআই কম্বোটা এটা হচ্ছে 4000 টাকা, বাট এখানে 1700 টাকার প্রোডাক্ট গিফট আছে, একটা ভিটামিন ই আর একটা হচ্ছে লিপ বাম। এটাই হচ্ছে এলআই কম্বো। এটা হচ্ছে আপনার ব্রাউন তেল, আপনার হচ্ছে মেস্তা, 10-12 বছরের মেস্তা থাকলে এটা ইউজ করবেন, চলে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপু পিলিং সেটটা স্টক আউট। আমি কালকে যাব আমার সেলুনে, ফেসিয়াল টেসিয়াল করবো। আপু বিড়াল কি পাখিকে থাবা দেয়? আমার বিড়াল আছে না, আমার নেই, আমার ময়নাকে কিছু করতো না। ময়নাটা যে কই গেল, আমার ময়নাটা কেউ পেয়ে থাকেন আমাকে দিয়ে দেন প্লিজ, আমি খুব কষ্ট পাই ওর জন্য খুব কষ্ট লাগে।
কোথায় যে গেল ময়নাটা, কতদিন শুনি না। হ্যাঁ মা, হ্যাঁ মা বলতো। নেমারকে ডাকতো, বন্ধু আসো। কত কি বলতো। কালো কি করবেন, বডি ক্রিম ইউজ করবেন ফেসে। আমরা সব সময় এটা সেটা, খালা এটা নিয়ে যান, ফেসে আমরা এটা সেটা ইউজ করি। কাকা স্যার সুইং জেল অর্ডার করে আপু, এই দুইটা মিলে অফার প্রাইসে নর্মালি 1350 টাকা এটা, আর 1300, এগুলো একটু চেঞ্জ করে দেন। 1350 আর এটা হচ্ছে 1000, 2350, বাট দুইটা অফার প্রাইসে 1500 পাচ্ছেন। 1500 পাচ্ছেন, হ্যাঁ। আর আপনারা পিম্পলের জন্য একটা কম্বো নিতে পারেন, যাদের পিম্পল আছে, র্যাশ আছে, অ্যালার্জি স্কিন, তারা এই কম্বোটা নিয়ে নেবেন। এটা 2000 টাকা, 2000 টাকা। এখানে একটা ভিটামিন ই অ্যাড করলে 3000 আসবে। ওকে, 3000, এটা 2000 টাকা পিম্পলের জন্য। আর আপনার স্কিন ব্রাইটেনিং করতে চাইলে, হোয়াইটেনিংয়ের জন্য এই কম্বোটা নিয়ে নেবেন। এটা একটা গোল্ড ক্রিম, একটা গ্লাস স্কিন সিরাম, একটা সোপ, এটা 2000। ভিটামিন ই অ্যাড করতে চাইলে 3000, বা একটা বডি ক্রিম অ্যাড করতে চাইলে 3000, ঠিক আছে। আর আমাদের পরি কম্বো আছে লেজার ক্রিম দিয়ে, এই যে এটা অনেক জোস একটা কম্বো। লিপ বাম পাবেন প্রত্যেকটার সাথে, লিপ বাম। এই যে বডি ক্রিম, লেজার ক্রিম, নাসা সিরাম, একটা সোপ, এটা এই কম্বোটা 3500। আর এখানে যদি ভিটামিন ইটা অ্যাড করতে চান তাহলে এটা 4000 আসবে। ওকে, 4000। ভালো লাগে না ময়নাটার কথা যখনই মনে পড়ে তখন এত খারাপ লাগে, এত কষ্ট লাগে। আর একটা বডি কম্বো আছে, ফেস কম্বো ইউজ করলে অবশ্যই একটা বডি কম্বো ইউজ করতে হবে, নাহলে ফেসের চাইতে হাত পা গলা কালো লাগবে। ফুল বডি ব্রাইটেনিংয়ের জন্য এই কম্বোটা নেবেন। এটা বডি ব্রাইট করবে, স্পট আউট করবে, স্মুথ করবে। এটা ওটা অনেক বেশি ব্রাইট করে, অনেক বেশি ব্রাইট করে। আর আমাদের এটা হচ্ছে ইয়াটা পিঙ্ক লেডির কম্বো হচ্ছে 2500। এই যে আজকে আমি পিঙ্ক লেডির কম্বোটা ইউজ করবো 2500 টাকা। আমি আজকে লেজার ক্রিমও ইউজ করতে পারি, জানি না আমি কোন কম্বোটা ইউজ করবো। আজকে লেজারটা করবো মেবি, আমি এক এক দিন এক একটা করি, সমস্যা হয় না। আচ্ছা, এটা জেলটা আপনি 20 to 30 মিনিট রাখবেন, 20 থেকে 30 মিনিট আপনার স্কিনে রাখবেন। ওকে, 20 থেকে 30 মিনিট হ্যান্ড ওয়াশ করে নেবেন অবশ্যই। 20 থেকে 30 মিনিট আপনি রেখে আরেকটু নেবেন, আরেকটু নিয়ে এটা মাসাজ করবেন। ওকে, একটু সুন্দরভাবে স্কিনে মাসাজ করবেন। আপু মন খারাপ করো না, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবো ময়না পাখি চলে আসবে। আই উইশ সে চলে আসুক। আমার খুব কষ্ট হয়, আমার খুব কান্না পায়, কারণ শখের জিনিস যার যায় সেই বুঝে। এগুলো হার্ডলেস মানুষজন বুঝবে না, যারা মানুষ না, মানুষরূপী পশু, তারা অনেক কথা বলবে। তারা বলুক, আমার কিছু যায় আসে না, আমার কিছু যায় আসে না। কারণ আরেকটা কথা বলি, আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি রেগুলার নিজেই ইউজ করি ভাই, এর বাইরে আমি কিচ্ছু ইউজ করি না। যেটা বলবেন ওইটা বলবো, আমি মিথ্যা কম বলি। আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো এত ভালো, আমার এর বাইরে কিছু ইউজ করা লাগে না, আমি করিও না। যদি করে থাকি স্কিন কেয়ার প্রোডাক্ট, যেন আমার মুখে পিম্পল উঠে, আমি এগুলোই ইউজ করি। আমার প্রোডাক্ট আমি ইউজ করি ভাই, আমার নিজের কনফিডেন্স আছে আমার প্রোডাক্টের প্রতি। আমি এর বাইরে এক্সট্রা অন্য কোনো ফেস প্যাক ইউজ করি না, অন্য কোনো ক্রিম ইউজ করি না, নাইট ক্রিম আমারগুলো ছাড়া। আপু গোল্ড ক্রিম ভিটামিন ই স্টুডেন্ট বাজেট 2000 টাকা। আপু ডলারের দাম বাড়ছে, আমি একটা প্রোডাক্টের দাম বাড়াই নাই। খালা এগুলো নিয়ে যান, আমাকে আরেকটু পানি দেন, হয়ে গেছে, আর লাগবে না। দেখেন স্কিনটা কি পরিমাণ ফ্রেশ লাগতেছে,
মনে হচ্ছে স্কিনে মেকআপ দিয়ে টিয়া লাইভে আসছি, কিন্তু কিচ্ছু নাই, আমি কোনো ইফেক্ট দেই নাই, কিচ্ছু দেই নাই। আমাকে একটু পানি দেন আর একটু, ঠিক আছে? পিঙ্ক লেডি আর সুদিং জেল দুইটা কত? আমার লিপস্টিক দিতে খুব ভালো লাগে, খুব পছন্দ আমার লিপস্টিক। পিঙ্ক লেডি আর সুদিং জেল, আমি আমার নিজের প্রোডাক্টটা নিজে প্রেমে পড়ে যাই। দুইটা মিলে 2000, কম্বো প্রাইস। আপনারা নিজে ইউজ করে, অনেকে আছে এখানে হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ, যে যারা হচ্ছে প্রোডাক্ট ইউজ করে 100% অরিজিনাল। আপনি শুধু ভিটামিন ইটা ইউজ করেন না, দেখবেন নিজের স্কিনের চেঞ্জ নিজে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা না না এতগুলো না, খালি একটা পানি আর এটা ধুয়ে দেন, শেষ। ওটা ধুয়ে দেন, ইয়েটা আর লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু গোলটা ধুয়ে দেন, আমি একটু মুছে দিয়ে দিচ্ছি। আপু আমাকে, আমার স্কিন ফ্রেশ, চোখে নিচে ডার্ক সার্কেল আছে, এটার জন্য আপু এটা নেন, আই ক্রিমটা অনেক ভালো, অনেক, শুধু ভালো না, খুবই ভালো। আমি নিজে ইউজ করে এটা আমি রেজাল্ট পাইছি ভাই, আমি নিজে এটার ফ্যান হয়ে গেছি। এটা অনেক জোস, জাস্ট এক কথায় বললাম। এটা ইউজ করলে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। সুমন কি করো? আপু মুখে কালো তিল হয়েছে অনেক, একটা গ্লো নাই, কি ইউজ? আপু কালো তিল যায় না, লাল তিল যায়। কালো তিল আপনার তিল জীবনেও যাবে না, যাই ইউজ করেন লেজার টেজার ছাড়া যায় না, কালো তিল যায় না, ব্রাউন তিল যায়, মানে লালচে যেটা ওইটা যাবে। আমার বিড়ালের লোম যে আমার ড্রেসে কয় হাজার, আমার জিনিসপত্রতে কয় হাজার হয়েছে, নিয়ে যান গা, চলে যান এটা নিয়ে। রিভিউ আপু অপশন, রিভিউ ইয়েতে দেন, ইনবক্সে দিয়ে দেন। বিজয় কুমার, তোর মারটা কত দাম, যেটা খেয়ে তুই বড় হয়েছিস? বাস্টার নাকি কুত্তারটা খেয়ে বড় হয়েছিস তুই? কুত্তারটা খাওয়াইছে তোর, রাস্তার কুত্তারটা। ওকে, সো আমি এখন আমার স্কিন কেয়ারটা করব, তারপরে চলে যাব। আপু পূজার জন্য অলরেডি এগুলো অফারের উপরেই আছেন আপনারা, ঠিক আছে? অফারই তো দিলাম। দাঁড়ান এক সেকেন্ড, আমার আই মাস্কারা আছে। আমি এখন জাস্ট ঘুমাই যাব, স্কিন কেয়ারটা করে ঘুমাই যাব। ওকে, আমি এখন আমার স্কিন কেয়ারটা স্টার্ট করি। ওকে, আমি হচ্ছে আপু আপনি ওই যে 2500 টাকার কম্বোটা ইউজ করেন, 2500 টাকার কম্বোটা অনেক জোস, অনেক ভালো এটা। পিঙ্ক লেডি আর গোল্ড ক্রিম, দুইটাই স্কিন হোয়াইটেনিংয়ের জন্য, ব্রাইটেনিংয়ের জন্য। এই যে ভিটামিন ইটা 1000 টাকা, ভিটামিন ইটা আমার ইউজ করা বেস্ট একটা ময়শ্চারাইজার।
আমি ক্লিনিকের আমি সব আমার ইউজ করা শেষ ভাই, হাই এন্ড থেকে শুরু করে সবই, কিন্তু আমার স্কিন কেয়ার প্রোডাক্টের ফ্যান আমি। আমার ভ্যানিটি আপনি ব্যাক ক্যামেরা রাইট নাও দিতে বলেন, কিচ্ছু, এই যে আমার এখানে সবই আমার স্কিন কেয়ার প্রোডাক্টই, এক্সট্রা কোনো কিছু নাই যে বাইরের। আমি আমারগুলো ইউজ করি ভাই, আমার নিজের কনফিডেন্স আছে আমার স্কিন কেয়ার প্রোডাক্টের প্রতি। অরিজিনাল প্রোডাক্ট ইউজ করলে স্কিন ভালো থাকবে। আমার সিরাম শেষ। এটা গ্লাস স্কিন সিরামটা, ভং টং এগুলো গুগল করে দেখবেন, স্ক্যান করে নেবেন প্রোডাক্ট। আল্লাহ, সিরাম শেষ। কেয়ার করলে কার আবার ভালো হয় না, স্কিন ভালো থাকে না, সবার ভালো থাকে। শোনেন, আমার যখন যেটা মন চায় আমি ওটা ইউজ করি। আমি গোল্ড ক্রিমও ইউজ করি, ঠিক আছে, আমি গোল্ডটাই ইউজ করি। দেখেন, এমন না যে ইউজ না করে কথা বলতেছি, আমি গোল্ড ক্রিমও ইউজ করি, আমি লেজারটাও ইউজ করি, এটা আমার শেষের দিকে। আমি পিঙ্ক লেডিটাও করি, কিন্তু পিঙ্ক লেডি একটা দেখে জানি পাচ্ছি না। আচ্ছা যাই হোক, এখন আজকে আমি হচ্ছে লেজারটা ইউজ করবো। আমার লেজারটা না একটু হয়ে গেছে অনেক দিন আগের, কিন্তু লেজারটা এত এক্সপেন্সিভ, আমি এটা একটু ভাসা ভাসা করে দিয়ে ঘুমায় যাবে, শেষ। এটা চোখের নিচেও দিতে পারবেন, কিন্তু কজিকটা দিতে পারবেন না, বিকজ কজিকটা অনেক পাওয়ারফুল। কজিকটা অল্প পরিমাণে ইউজ করবেন, এত না, কজিকটা একদম অল্প। মুক্ত বাতাস, তুই একটু তোর রান্নাঘরে গিয়ে একটু চুলার কাছে ছেঁকে নিয়ে যা, তুই একটু ছ্যাঁকা দে। তোর এত যখন উতাল পাতাল করতেছে, তুই রান্নাঘরে গিয়ে একটু চুলার কাছে গিয়ে তোর তুই একটু ছ্যাঁকা দে, তাহলে তোর উতাল পাতাল সব বন্ধ হয়ে যাবে। বাস্টার্ড, রান্নাঘরে গিয়ে একটা ছ্যাঁকা দে, তোরে তুই ছ্যাঁকা দে চুলার কাছে গিয়ে। তোর উতাল পাতার যেখানে করতেছে ওইখানটা তুই একটু চুলার কাছে ধর, ছ্যাঁকা দে, তাহলে তোর একটু ভালো লাগবে। দিয়ে তো এই যে, আর এটা হচ্ছে আপনার ইয়েটা, আই ক্রিমটা। আই ক্রিমটা অনেক জোস, আই ক্রিমটা আমি প্রতিদিন ইউজ করতেছি। আই ক্রিমটা জোস। আপু, তুমি যে একদিন লাইভ বলছিলা তোমার হাতে পিঠে সিস্ট আছে, ওইটার জন্য কোনো, আপু আমি ডক্টর দেখাই নাই, আমি ওইটার জন্য আসলে ডক্টর দেখাইতে হবে, কি করব ওইটা আমি মাথায় আসতেছে না, বুঝছেন। ওইটা একটা, এই যে আই ক্রিমটা, হ্যাঁ আই ক্রিমটা জাস্ট এইভাবে দিয়ে দেবেন। আমি নিজে আই ক্রিমটার ফ্যান হয়ে গেছি, সিরিয়াসলি। আমার যে চোখের নিচে কালা ছিল, এখন আমার চোখের নিচে কালো দাগ, আমি এক সপ্তাহ হচ্ছে মনে হয়, এক সপ্তাহ না 4-5 দিন দিছি ভাই, ম্যাজিক্যালি কাজ করে এই আই ক্রিম, জোস। এটা চোখের নিচে কালো দাগ, আই ব্যাগ, রিঙ্কেল সব চলে যাবে, চোখটা সুন্দর লাগবে তখন। ওকে, আমি লেজার, তারপর আমি বডি ক্রিমটা ইউজ করে নেব। এগুলো জাস্ট খুলে আমি কি ইউজ করলাম হচ্ছে, আমি ইউজ করেছি পরিকম্বোটা। হ্যাঁ, পরিকম্বোটা 3,500 টাকা। এই যে পরিকম্বোটা হচ্ছে 3,500 টাকা, আর ভিটামিন ইটা 1,000 টাকা, তাহলে 4.5। বাট এই কম্বোটা আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন হচ্ছে 4,000 টাকা, 4,000 টাকা। এখন আরেকটা অফার আছে 4,000, কালকের জন্য এই অফারটা। এই যে সুদিং জেল আর দুইটা মিলে কিন্তু 1,500 টাকা, এটা মিলে 4,000, দুইটা মিলে 1,500, তাহলে 5,000, 5,500, 5,500। আপনি এখানে একটা পাবেন, মানে বডি ফেস প্যাক, বডি ক্রিমও পাবেন, মানে ফেস প্যাক আর বডি ক্রিম সেম তো, জাস্ট এটা রাখতেছি। হ্যাঁ, সো এখানে আপনি হচ্ছে
একটা বডি ক্রিম, একটা ফেস, আচ্ছা আমি প্রথম থেকে বলি, একটা সুদিং জেল, একটা বডি ক্রিম, দুইটা মিলে 1500। আর এই কম্বোটা 4000, 5500। বাট এটা অফার প্রাইসে পাবেন হচ্ছে সব মিলে 5000 টাকা। একটা বডি ক্রিম, একটা ফেস প্যাক, একটা লেজার ক্রিম, একটা সিরাম, একটা সোপ, একটা ভিটামিন ই, একটা রাইস জেল, সব মিলে 5000 টাকা। এটা একটা অফার প্রাইসে পূজার জন্য এটা একটা অফার দিলাম, ঠিক আছে? আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করি সবগুলো মিলে 5000 টাকা। এটা চিন্তা করেন, এটা কিন্তু নিভিয়া, এটা না, এটার বদলে আপনি ফেস প্যাকটা পাবেন। ফেস প্যাক আর বডি ক্রিম সেম, ঠিক আছে? সব মিলে 5000 টাকায় আপনি পাবেন পূজার অফার। ওকে, রেখে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে এগেইন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার, আমি যে কম্বোটা ইউজ করলাম, এই যে লেজার ক্রিম, বডি ক্রিম, সিরাম, সোপ, এটা 3500 টাকা, ঠিক আছে? 3500 টাকা, 3500 টাকা আপু, সবগুলোই ভালো কাজ করে। 3500 টাকা, এটাই হচ্ছে পরি কম্বো। এটা আমাদের অনেক অনেক ভালো। আমি এই কয়দিন আমি পিঙ্ক লেডি কম্বোটা ইউজ করেছি, যেটা 2500 টাকা। এখন আমি আবার আজকে থেকে আমি আবার লেজারটা দিলাম। লেজার আর পিঙ্ক লেডি আমার দুইটাই স্যুট করে, ঠিক আছে? আই ক্রিমটা আপু 1000 টাকা, এই কম্বোটা 3500 টাকা। তারপরেও আমি এখানে আবার অফার দিচ্ছি 1000 টাকা ভিটামিনই আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 4000 টাকা, ঠিক আছে? 4000 টাকা এই কম্বোটা পেয়ে যাচ্ছেন হচ্ছে 4000 টাকায়। বাট আপনি এখানে যদি আরেকটা অফার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই কম্বোর সাথে যদি এই কম্বোটা, যেমন এখানে তো প্রোডাক্টটা নাই, মানে এই কম্বোটা 4000 টাকা। এখন 4000 টাকার এই কম্বোতে আপনি যদি মানে এই কম্বোটা নিতে চান, এই 1500 টাকার কম্বোটা অ্যাড করতে যান, তাহলে 5500 টাকা আসে, বাট 5000 টাকায় পাবেন, ঠিক আছে? নিভিয়া সফট ক্রিমটা আমি একটা ফার্মেসি থেকে নেই, গুলশানের যে কোনো একটা ফার্মেসি থেকে আমি কিনি, হ্যাঁ? সো এটা যে কোনো একটা সুপার শপ থেকে নিয়ে নেবেন, ভালো একটা সুপার শপ, বা বসুন্ধরা সিটি ইনফিনিটি থেকে নিতে পারেন, ওখানে প্রোডাক্টগুলো অরিজিনাল। আমি কিনি, আমি বাংলাদেশে যদি শ্যাম্পু এটা সেটা ফেস ওয়াশ যদি আমার কিনতে হয়, আমি ইনফিনিটি থেকে কিনি, বসুন্ধরা সিটি। ওকে, আর বডি ক্রিম যদি নিতে চান আপনার এটা চলে আসবে 1500 টাকা। আর পিঙ্ক লেডি কম্বো হচ্ছে এটা 2500। এটা একটা পিঙ্ক লেডি ক্রিম, একটা সোপ, একটা বডি ক্রিম, আর একটা হচ্ছে সিরাম, ঠিক আছে? 4টা প্রোডাক্ট, সাথে লিপ বাম যাবে, প্রত্যেকটার সাথে লিপ বাম যাবে। ওকে, 1500 টাকা। আর আপনারা স্কিন কেয়ার করবেন, ঠিক আছে? এই যে দেখেন আমার এটা, আমি এতদিন ধরে খুঁজতেছি আমার ইউজ করাটা পিঙ্ক লেডি, এটা নতুনটা এখনও টাচ করি নাই, পুরানটাই আছে। এই যে পুরানটা শেষ হলে নতুনটা ধরবো। আর কি বলে, আপনারা যদি নাইট ক্রিম ইউজ করেন, ঠিক আছে, কিন্তু স্কিন কেয়ার দিনের বেলায় স্কিন কেয়ারটা অনেক ইম্পর্টেন্ট। যারা বাইরে যাবেন, রোদে যাবেন, আমার প্রোডাক্ট যারা ইউজ করবেন অবশ্যই SPF একটা ভালো একটা সানস্ক্রিন ইউজ করে যাবেন। কারণ দিনে স্কিন কেয়ারটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আপনার সান থেকে স্কিনটা প্রোটেক্ট করার জন্য একটা ভালো সানস্ক্রিন ইউজ করবেন। আমাদের এখানে একটা ডে ম্যাজিক ক্রিম আছে, যেটা হচ্ছে SPF দেওয়া, এবং এটা একটা মেকআপ লুক দিবে, স্কিনটা ডে বাই ডে বাটার স্কিন হবে। হ্যাঁ, এটা অনেক ভালো, এটা আপনাকে মেকআপ লুক দিবে। এটা আমি আজকে একটু আগে যে লাইভে আসলাম, আমি কিন্তু মেকআপ করি না, আমি জাস্ট নোভেলেরি আর একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে স্কিনটা সুন্দরভাবে রেডি হয়ে চলে গেছি, ঠিক আছে? এটা প্রাইস হচ্ছে 1000 টাকা। এটা ডে ক্রিম, 55 গ্রাম ক্রিম আছে, এটা অনেক ভালো, অনেক ভালো। ওকে, আচ্ছা, কাকাসা ফেস প্যাক লেজার ক্রিম, কাকাসা ফেস প্যাক লেজার ক্রিম দুইটা মিলে হচ্ছে আপনার 2500। কাকাসা আসলে কাকাসা একটা ক্রিমই, ওটা অনেক ভালো, ওটা লেজার ক্রিমটা অনেক ভালো, ওটা 2500 একটা ক্রিমই। ওটা আপনারা আলাদা একটা ক্রিম নিয়েন না, আমি কম্বো করে দেই তো, ভালোর জন্যই দেই আপনাদের। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার আগামীকাল আমার ছুটি, আমি আর দেখা করব না। আগামী ভবিষ্যৎ আপনি যেটা লিখেছেন সেটা আছে, কেরোসিন তেল ঢেলে আপনি একটা ম্যাচ দিয়ে জ্বালাই দিবেন, আর কোনো রকমের আপনাকে ডিস্টার্ব করবে না, আপনার কোনো ওষুধও কিনতে হবে না। আপনি কেরোসিন তেল ঢেলে আপনার ওটা জ্বালাই দিবেন, তাইলে আপনার থেকে আপনারও কষ্ট কম হবে, আবার পরিবেশও নষ্ট হবে না, মানুষও নিরাপদ থাকবে। আচ্ছা, এই পেজে অর্ডার করতে হবে, ঠিক আছে? তাইলে ভালো থাকেন সবাই। অনেকক্ষণ ছিলাম লাইভে, ভালো লাগলো, গল্প করলাম আজকে একদম বিন্দাস। এখন বসে একটু টিভি দেখবো, আরাম লাগবে। কারণ আমার আসলে শনিবার আসলে আমার ভালো লাগে, কারণ শনিবার রাতে লাইভ টাইভের কোনো প্যারা নাই, তাও ড্রেসের লাইভ একটা আছে দিনের বেলা বা সন্ধ্যার দিকে করে দিব। রোববার আমার ছুটি ভাই, রোববার রাতে লাইভ আছে, সেজন্য শনিবার রাতটা আমি একটু ছুটি নেই। হ্যাঁ, তো কালকে রাতে লাইভে আসতেও পারি, নাও আসতে পারি, ঠিক নাই। মেস্তার কম্বোটা 4000 টাকা আমি দেখিয়ে দিয়েছি। তো অ্যাকচুয়ালি শনিবার হচ্ছে আমার জন্য ছুটি, একদিনের ছুটি নেই আমি,
সবসময় তো কাজ করি, প্রতিদিনই তো লাইভে আসি, তাই না? প্রতিদিনই দেখা হয়, এমন না যে বাদ দিই, প্রতিদিনই আসি, এটা আমার রুটিন হয়ে গেছে একটা। কাজ না করলে এতগুলো ছেলে মেয়ে কাজ করে, ওদের একটা বেতন, তারপরে দোকান ভাড়া, অনেক বিষয় আছে। হ্যাঁ, অনেকেই দেখেন এখন এসিতে ঘুমাচ্ছে আরামে, এসে লাইভে কমেন্ট করতেছে, উল্টাপাল্টা কমেন্ট করতেছে, কিন্তু তারা দেখা গেল যে কোনো কাম নাই, বুঝছেন? তাদের কোনো কাজ নাই, তারা হুদায় এসে মানুষের লাইভে এসে বিরক্ত করে, তারা কিন্তু কোনো কাজকর্ম নাই, এসিতে ঘুমাচ্ছে, বা কেউ আছে ম্যাসে পড়ে মানে কমেন্ট করে, কেউ আছে এসিতে বসে কমেন্ট করে, কেউ আছে বিভিন্ন রকম মানুষজন। ভালো ম্যাচে ভালো মানুষও থাকে, আবার কিছু ছ্যাঁচড়া প্রকৃতি যারা এগুলো বলে, এই যে কি বড় করার কি উল্টাপাল্টা কমেন্ট করে না, তো তারা আসলে মানে তাদের কোনো, তারা আসলে মরা নাকি জীবিত তাদের কোনো ইয়া নাই। কারণ জীবনে বেঁচে থাকতে হলে আপনাকে অবশ্যই কাজ করতে হবে, আপনি কাজকর্ম করবেন, জীবনে একটা গোল থাকবে, আপনার লাইফে একটা গোল থাকবে, ওটা আপনার ইচ্ছেটা পূরণ করবেন, স্বপ্ন পূরণ করবেন, কাজ করবেন, টাকা ইনকাম করবেন, আপনার স্বপ্ন পূরণ করবেন। আসলাম পৃথিবীতে, খেলাম 2 বেলা, তারপর আবার মরে গেলাম, শেষ। এটার মানে জীবন না। জীবনটা অনেক সুন্দর, জীবনটাকে উপভোগ করতে হবে। জীবনে কারো ক্ষতি না করে চাইলে অনেক কিছুই করা যায় জীবনটা উপভোগ করার জন্য। জীবনটা লাইভে এসে এটা করা যায়, ওটা, এগুলো কেন, কি দরকার? আপনি কি একটা বাজে কমেন্ট করে আপনার কি অনেক কিছু পেয়ে যাচ্ছেন? না। আর ফেসবুকটা এখন এমন হয়ে গেছি আমরা, খুব জাজমেন্টাল, মানে মানুষকে জাজ করি, এটা করছে, এ করছে, আর ভাই এটা করছে, ওইটা করছে, তুই কি করেছিস? তোর লাইফের ইয়াটা কি? তুই কার ইয়াটা ঘামাইছিস? তুই কার কতগুলো ইয়া ছিঁড়ে দিছিস? তোর কেন এত মাথা ব্যথা? তুই কে? তুই কে এত কথা বলার? তোর দরকার আছে? তোর বিষয়ে মানুষ কথা বলে? তুই তো তেনা একটা, তোটা নিয়ে তো কথাও বলে না মানুষ। তুই মানুষের নিয়ে এমন হয়েছে তেমন হয়েছে। কেউ কেউ যদি কাউকে একটা, ধরেন একটা কাউকে সাহায্য করেছেন, সেটা তোর শান্তি নাই। কিছু স্টুপিড সো কল, মানে কি বলবো আমি তাদেরকে, ভালো করেও কারো মানে শান্তি নাই, শো অফ করতেছে। তোর বাপের কি শো অফ করলো? তুই কে? তুই কে বেটা? তুই কে এত কথা বলার? শো অফ করলে আমি আমার টাকা দিয়ে করতেছি, আমি আমার টাকা দিয়ে মানুষকে সাহায্য করতেছি, তোর বাপের খায় না, তোর বাপের পরি, তুই কে এত কথা বলার? খারাপ কাজ করলে 100টা বল, কিচ্ছু বলার থাকবে না। কিন্তু একটা মানুষকে যখন মানে আমি এটা প্রায় করি ভাই, আমি ভিডিও সব সময় করি না, আমার ভালো লাগে। আমি অনেক টাকা হলে আমি অনেক অনেক কিছু করতে পারবো, কিন্তু এখন যতটুকু আমি করি মানুষকে, আমার যতটুকু আমার সামর্থ্য আমি করি। হ্যাঁ, ভিডিও সবসময় করা হয় না, তো মাঝে মাঝে মন চাই যে ভিডিও করি না। আমার ভিডিওটা যেমন দেখেন, আমি ব্যাংকে টাকা জমাই টাকা জমিয়ে আমি হচ্ছে কুরবানির ঈদে গরু কিনি। হ্যাঁ, আমারটা আমি কিনি। তো এটা দেখে অনেকেই দেখবেন আমার ভিডিওটা নিচে, আপু আপনার দেখে আমি জমাইছি, আমি করছি, এটা উৎসাহ পাই। ধরেন আজকে আমি একটা রিক্সাওয়ালা মামা, সে পরিবার নয়, রিয়াতে থাকে, সে কি খায় ম্যাচে, এই সে, তার সাথে আমি অনেকক্ষণ গল্প করছি, কারণ তারা নিয়ে তো আমি ঘুরছি অনেকক্ষণ। ঠিক আছে, 1 ঘন্টা আমার যখনই খারাপ লাগে আমি রিক্সা নিয়ে 1 ঘন্টা ভাড়া করে আমি এদিক সেদিক, মানে 1 ঘন্টার জন্য নেই 200-250 টাকা, যখন যেরকম নেয় ঘুরি, তারপর কথাবার্তা বলি, ভালো নিজের কাছে হালকা লাগে। পৃথিবীটা খালি আমারই, আমার বাচ্চা কাচ্চা, আমার এর বাইরেও তো মানুষজন আছে, তাদের সাথেও তো মাঝে মাঝে কথা বলতে মন চায়। তো তাকে আমি একটা গ্রিল চিকেন আমার জন্য নিলাম, ঠিক, আমি ভাত খাই নাই, গুসা করে, ঠিক আছে, গুসা করে ভাত খাই না, আমি গ্রিল চিকেন খাবো। এখন গ্রিল চিকেন নিলাম, এখন মানুষ আমার কাছে মনে হলো যে সেই মানুষটা সেই গ্রিল চিকেন যখন কাটতেছে গ্রিল চিকেনের দিকে তাকায় আছে, কিন্তু তার কাছে মনে হয় টাকা নাই। আমার পকেটেরও টাকা আছে, আমি তো তাকে কিনে দিতে পারি। তো আমি একটা তাকে গ্রিল চিকেন একটা রুটি কিনে দিলাম। তারপর আমি আবার ফ্রুটস কিনতেছি, সে আমাকে বলতেছে এটা ভালো হবে, ওইটা ভালো হবে। নিশ্চয়ই তারও ফ্রুটসগুলো খেতে মন চাচ্ছে, কিন্তু তার টাকা নেই। তো আমি তাকে 1 কেজি আঙ্গুর কিনে দিছি। তো এটাতে খারাপ কি দেখলি রে বেটা? তোরা এত কথা বলিস কেন? তোরা কে? তোরা পৃথিবী, তোরা বাংলাদেশে থাকার যোগ্যই না, তোরা এই সমাজের কি পতঙ্গ। শো অফ করতেছি, তুইও কর প্লিজ, এতে মানুষের উপকার হবে। তারপরে বন্যার মাঝে মানুষ কত কষ্টে ছিল, গেলাম নিজের পকেটে টাকা খরচ করে, কত মানুষকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, নিজের মনে একটা মানে একটা শান্তি লাগে। তাও পারবেন না, শো অফ করতেছে। তোর বাপের কি? আমি করব না, ডান হাতে বাম হাতে আমি করব না, আমার যা মন চায় আমি দেখাই করব। তোর মন চাইলে তুইও কর। তোরা কে এত কথা বলার? তোরা কয়জন মানুষের উপকার করেছিস জীবনে? লাইভে কমেন্ট করা ছাড়া হুদায় লাইভে এসে এমন হয়েছে তেমন হয়েছে, এমন করছে তেমন করছে, শো অফ করতেছে, না দেখাই দিতে হয় না। আমি ডান হাতে দিব না, বাম হাতে দিব না, কান্দে দিব না, মাথায় আমার ইচ্ছা। বেয়াদব।
হুদাই কি পৃথিবীতে তোদের দ্বারা কোনো উপকার হবে না, শুধু শুধু তোরা গিয়ে মরা যায়। পৃথিবীতে ওদের দিয়ে কোনো উপকার হবে না, কোনো কিছু হবে না, একটা মানুষের উপকার করতে আসবে না। তারাই আবার বলে উল্টা পাল্টা কথা বার্তা বলে বেয়াদ্দ। একটা মানুষ ইয়ে করতেছে, তাকে অ্যাপ্রিসিয়েট না করেন, কিচ্ছু না বলেন, চুপ থাকেন। দরকার নাই তো, আপনাদের মতো পাবলিকদের কথা বলারই রাইট নাই, বললেন না, পারলে করে দেখান। একটা মানুষকে আপনার ধরেন, একটা মানুষকে যদি একটা চকলেটে কিনে দেন, বাচ্চাটার মুখে হাসি ফুটবে। আমার কাছে অনেকগুলো চকলেট আছে, আমি গাড়িতে রাখবো, কারণ আমি যখন বনানী, গুলশান থেকে বনানী যাই পার্লারে, অনেকগুলো ছেলে মেয়ে ওরা এত আপু আপনার বিড়ালটা কোথায়, কেমন আছেন, এমন না যে আমার কাছে টাকা চায়, আমাকে দেখলেই আমি সিগনালে দাঁড়ালে এসে কথা বলে। তো এইসব কিছু জিনিস না ভালো লাগে, আমার ভালো লাগে, আমি ভিডিও করব, আপনার মন চাইলে আপনি করেন। জীবনে ভালো কাজ করেছেন কিনা সন্দেহ, আবার মানুষে আসলে শো অফ করতেছেন, তুই কর শো অফ, আমি করবো 100 বার, 1000 বার করবো, শো অফ করতেছে। বিশ্বাস করেন আমার মনে অত কিছু নাই যে ভিডিও বানাচ্ছি মানুষকে, কেন ভাই, এটা আমি দরকার নাই। একটা গ্রিল চিকেন কিনে দিয়ে 1 কেজি কিনে দিয়ে একদম করে ফেলতেছি শো অফ। এই অনেক কিছু করি এরকম, তো ভিডিও তো করি না, এখন থেকে করবো। এখন ভাবছি, বিশ্বাস করেন, যা দেই একটা চকলেট দিলেও ভিডিও করবো, ব্যাস করবো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, ভালো থাকেন, আমার ঘুম যাই। শনিবার তো কালকে আমার আরাম লাগতেছে, আরাম লাগতেছে। কালকে একটু পার্লারে যাবো, চিল, কালকে একটু ইয়ে করবো, ম্যানিকিউ পেডিকিউ করবো, ইয়ে করবো, মিল্ক পলিশটা করবো, ফেসিয়াল করবো, বডি ম্যাসাজ করবো, হেয়ার স্পা করবো। কালকে সারাদিন মেরে লিয়ে, কাল কি শাম মার জান কি নাম কালকে সারাদিন চিল মুড়ে থাকবো। পার্লারে চলে আসেন, কালকে পার্লারে পার্টি হবে, চিকেন খাবো, বিএফসি চিকেন, তারপরে কোল্ড ড্রিঙ্কস খাবো, এটা খাবো ওইটা খাবো, আপনারা আইসেন, পার্টি চলবে কালকে। আপনারা আইসেন, সপ্তাহে একদিন যারা যারা ফ্রি থাকেন আমার সেলুনে চলে আইসেন। সপ্তাহে একটা দিন আমরা সবাই মিলে মজা করবো, গল্প করবো, মেয়েরা ছেলেরা ওখানে অনলি লেডিস, সবাই মিলে গল্প করলাম। জীবনে না আপন, মাঝে মাঝে আপন মানুষকে বলার চাইতে বাইরের মানুষকে বলে, খুব কিছু কাছের মানুষকে বলে আপনি শান্তি পাবেন, একটু হালকা লাগবে। হ্যাঁ, আর একটু দারুণ, এত সুন্দর করে পচাইছেন বদমাশগুলোরে, থ্যাংকস। আচ্ছা আপু, মানে জীবনে না হাসবেন, যত পারেন হাসবেন। মানে কষ্ট পাওয়াটা না খুব সহজ, মানে কষ্ট পাওয়াটা খুব সহজ, কিন্তু কাউকে হাসানো, কাউকে ইয়ে করা, এটা কঠিন। আমার কাছে মনে হয় যে আপনি মানে একটা মানুষের মুখে হাসি ফোটাবেন, এটা একটু কষ্ট আছে, কিন্তু ধরেন এই গালে দিলাম, কারো মন খারাপ করে ফেললাম, এরকম না। সেজন্য ওই যে বললাম না, সেজন্য ভালো থাকাটা ইম্পর্ট্যান্ট লাইফে। আপনি দেখবেন একটা মানুষকে, আপনি দেখেন, এটা আপনারা একটু আপনি দেখেন, সো কল কিছু আপন মানুষকে আপনি গিফট দিলেন। ফর এক্সাম্পল, আপনি তাকে একটা দামি ড্রেস গিফট করলেন, বা আপনি একটা দামি শাড়ি গিফট করলেন, বা আপনি একটা দামি কিছু গিফট করলেন। হ্যাঁ, দেখবেন তারা না হ্যাপি না, মানে তাদেরকে দিয়েও না আপনি হ্যাপি করতে পারবেন না। না হলে বলবে, আপনি যদি একটা শাড়ি দেন, বলবে আসল ঠিক নাই, বা কুচি ঠিক নাই, কালার ঠিক নাই, কাজ ঠিক নাই, একটু না একটু বলবে। হ্যাঁ, ধরেন আড়ং থেকে একটা দামি একটা শাড়ি গিফট করছেন, তাও খুদ বের করবে। হ্যাঁ, মন, মানে আপনি মানুষকে হ্যাপি করতে পারবেন না, আপনি যত দেন আরো নিতে মন, মানে যত দেন তাতে লাভ নাই। হ্যাঁ, আপনি শাড়ি দেন, খুশি করতে পারবেন না। কিন্তু বিশেষ করেন, আপনি যদি একটা গরিব মানুষকে একবেলা বাজার কিনে দেয়, একটা মুরগি, 5 কেজি চাল, ডাল, বা মানে অনেক কিছু আছে আপনার সাধ্যের, 500 টাকারও যদি একটা বাজার একটা থলে একটা গরিব মানুষকে দেন, তার মুখের হাসিটা কোটি টাকা ভাই, কলিজা ছিঁড়ে যায় এগুলো করলে। ভাল লাগে মন থেকে, মানে মনের একটা মনে হয় যে আল্লাহ এরকম আরো করি, আল্লাহ আমাকে অনেক অনেক টাকা দেখ, আমি এরকম আরো করি। হ্যাঁ, তো ভালো লাগে এগুলো, আমি এগুলো করি। আমার কাছে মনে হয় যে ওই যে যাদের আছে তাদেরকে দিয়ে লাভ নাই, হুদায় তাদেরকে দিয়ে লাভ নাই। তারা আরো বলবে যে হ্যাঁ, ধরেন আপনি কলিজাটা দিচ্ছেন মানুষকে, এখন কলিজাটা হাতে দিলেও সমস্যা, কলিজা তাদেরকে পিরিচ দিয়ে চামচ দিয়ে কেন দেন নাই সেটার প্রশ্ন আসবে। তো এগুলো লাভ নাই।
আপনি 100টা পদের রান্না করে যদি 100টা ধরেন, 100টা না, 10, 12টা, 15টা পদের রান্না করেছেন, যদি একটাতে লবণ কম হয় সেটা আপনাকে বলবে লবণ কম হয়েছে, একটু লবণ দেন, হেসে হেসে বলবে, কিন্তু ওইদিকে কিন্তু আপনাকে বাস দিচ্ছে। তার থেকে ভালো 15 পদের রান্না না করে একটা বিরিয়ানি 100 টাকা দিয়ে কিনে একটা ছেলেকে দেন, হাসিটারে ভাই কলিজা জুড়াই যাবে। করেন মানুষকে, কিন্তু ওই যে যেগুলো খেয়েও না বা নাম নাই, বদনাম করে, ওইসব মানুষকে দরকারই নাই, ওইসব মানুষকে খাওয়াই না, দরকার নাই, লাভ নাই। আপনার যেটা লাভ হবে আপনি ওটাই করবেন, ব্যাস। এই পৃথিবীটা অনেক স্বার্থপর। আপনাকে যে আপনার জন্য যে 1 হাঁটু নামবে আপনি তার জন্য 1 কোমর নামবেন। আপনার জন্য যে 1 ইঞ্চি চিন্তা করবেন আপনি করবেন না ভাই। সেলফিশ। ভালো, নিজের সেলফ রেসপেক্ট থাকা ভালো, নিজেকে সম্মান দিবেন, নিজেকে ভালোবাসবেন, যেটা ভালো লাগে এটাও করবেন। মানুষকে হুদায় ওই সব মানুষকে করার দরকার নাই যাদের কোনো নামই নাই। দেখবেন আপনি করতে করতে কিছু মানুষের জন্য জীবন জিন্দেগি তেনা তেনা, তাও নাম নাই, বুঝছেন? তার থেকে ভালো যেটা আপনার মানুষের আল্লাহ দোয়া পাবেন, গরিব মানুষকে করেন। যে মানুষগুলো খেয়েও বলবে না যে লবণ কম হয়েছে, ওই মানুষগুলো এটা খাওয়াবেন। যে মানুষগুলো এতগুলো খাওয়ার পর মুখ মুছে বিড়ালের মতো, আমার তো বিড়াল আছে, ওই মানুষগুলোর দরকার নেই। লাইফটা একদম নিজের খুশিগুলো করেন, বুঝছেন? নিজে যেটা ভালো লাগবে। এই যে ঝগড়াঝাটি লাগবে বেরোয়, আমার একটু যদি ঝগড়া হয়, ঝগড়া আমি করি বেশি, আপনাদের ভাইয়া কিছুই কয় না আমার। ওই আমাদের ঝগড়া হয় কোনো কিছু নিয়ে না, শুধু সময় নিয়ে। ও আমাকে সময় দেয় না, এটা নিয়েই আমাদের প্যারা লাগে। এর আমি তো মানে ঝগড়া আর কোনো কিছুর কারণই নাই, ঝগড়া হওয়ার সময়টা নিয়ে লাগে। সময় দেয় না, বাইরে বাইরে থাকে, ইউনিভার্সিটি যায়, আবার ইউনিভার্সিটি থেকে এসে মানুষের যে কোনো একটা কাজ থাকে, সে আবার ইউনিভার্সিটি থেকে এসে আবার যায় অফিসে, অফিস থেকে পত্রিকা, অফিস থেকে আস্তে আস্তে রাত 11টা। মানে আমার জন্য সময়টা নাই আর কি। আমি এটাই আমার প্রশ্ন, যে আমার জন্য সময়টা কই। যাই হোক, যা দেয় সময়। তো আপু আপনার কথাগুলো এত সুন্দর, বলার বাইরে, খুব সুন্দর করে কথা বল আপু। আমি সুন্দর করে কথা বলি না, আমি মানে প্র্যাকটিক্যাল কথাগুলো, এগুলো মানে লাইফের সাথে মিলিয়ে নেবেন। হ্যাঁ, মানে আর দেখবেন মানে নিজের জন্য কিছু করেন, মানুষের জন্য তো কিছু করার দরকার নেই, বুঝছেন? নিজে খাবেন ভালো মন্দ, মানুষের খাওয়ায় লাভ নাই, খেয়ে আবার আপনার নামে বদনামি করবে। এই যে ভাতটা শক্ত হয়েছে, চাল হয়েছে, ভাতটা নরম হয়েছে, তরকারিতে লবণ কম হয়েছে, এইগুলো ধরবে, ভুল টুল ধরে মানুষ, খালি লাভ নাই জীবনে। জীবনে নিজের জন্য কিছু একটা করেন। আপনি যত যাই করেন, দিন শেষে বলবে আমার জন্য কি করছে, তোর জন্য কিছু করলামই না, আমার জন্য করবো জীবন, আমি খুশি করবো, আমি ঘুরে বেড়াবো, আমি আনন্দ করবো, তোর জন্য করেটা লাভ কি? তুই আমার জন্য কি করেছিস? যে মানুষগুলো বলে আমার জন্য কি তুই আমার জন্য কি করেছিস সেটা আগে ক। কি পাইছি আমি তোর কাছ থেকে? তুই যে আমার কাছ থেকে আশা করিস, একটা মানুষ আমার কাছে আশা করবে, সে আমাকে কি দিয়েছে? হ্যাঁ, আমাকে তো কিছু দিতে হবে, তারপর না আমি দিব। আমাকে না দিয়ে খালি আমার থেকে চাও 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 চাও, কি দরকার? দরকার নাই। আপনাকে যে যা দিবে আপনি তা দিবেন। আপনার জন্য 5 টাকা খরচ করবে, আপনি প্রয়োজনে 10 টাকা খরচ করবেন, এটা উচিত। আপনার জন্য চারানা পয়সা খরচ করবে না, তার জন্য করবে না, দরকার নাই এত হামদরদি, লাগবে না। জীবনটা উপভোগ করেন নিজের জন্য। ধরেন আমাদের না এখন যেটা হয়ে গেছে, মানে কারো প্রতি বিরক্ত আসা যাবে না, সেটা হাজবেন্ড হোক, বয়ফ্রেন্ড, যাই হোক। বিরক্ত আসার আগে, একটা মানুষ আপনার প্রতি বিরক্ত চলে আসার আগে একটু লিভ নেন। লাইক আপনি 5-6 দিন বাপের বাড়ি চলে যান, বাপের বাড়ি গিয়ে ঘুরে আসেন, বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরে আসেন, বোনদের একটু, মানে একটু বিরক্তটা যেন না আসে। একটা মানুষ যেন আপনাকে, আমাদের হয় কি, আমাদের মানে এই এখন একসাথে থাকতে থাকতে না, ধরেন ওই যে প্রিন্সেস ডায়নার একটা উক্তি আছে না, আমি যাকে ভালোবাসি সে ছাড়া পৃথিবীর সবাই আমাকে ভালোবাসে। আমাদের হয়ে গেছে এরকম, মানে একসাথে থাকতে থাকতে না, যে প্রথমের আমরা বলি না বিয়ের পরে আকর্ষণ কমে গেছে, এরকম না আসলে। বিয়ের আগে প্রেমিক প্রেমিকা ছিলাম, তখন হঠাৎ দেখা হতো, বাসায় যাওয়ার একটা তাড়া থাকতো, মানে ওই জিনিসটা একটা থাকতো যে চলে যাবে, আরে চলে যাবে মানুষটা, আরেকটু থাকুক, এই জিনিসটা থাকতো। আর এখন মনে হয় যে বউটা তো আমার বাসায়, এটা তো আমার বাসায় থাকবে, এটাতে হাজার লাথি মারি উষ্টা মারি কোথাও যাবে না, জিনিসটা তো আমারই মনে হয়। তো এইটা যখন মাইন্ডে সেট হয়ে যায় ছেলেটার, যে আমি লাথি উষ্টা মারলেও চলবে না, সেটা করা যাবে না। নিজের একটা সেলফ রেসপেক্ট, নিজেকে একটু রেসপেক্ট দিবেন, যাবেন ঘুরে আসবেন, বাপের বাড়ি যাবেন, বা নিজে কিছু একটা করবেন, কাজ করবেন। আপনি টাকা ইনকাম করেন, ছেলে হন মেয়ে হন, তোলাই তোলা। আপনার বাসায় ধরেন 2টা ছেলে আছে, একটা ছেলে ইনকাম করে আর একটা ছেলে ইনকাম করে না। বাসায় যদি বাজারে বড় মাছটা আসে, মাছের বড় পিসটা মা, স্বয়ং মা যে জন্ম দিয়েছে, মাছের বড় পিসটা ওই ছেলেটাকেই দেয়, যে ছেলেটা ইনকাম করে। যে ছেলেটা ইনকাম করে না, ওই ছেলেটাকে একটু দেয়, কোনো মত দেয় না এমন না, দেয়, কিন্তু
টাকার মূল্যায়নটা অনেক বেশি। তো সেজন্য ওই যে সম্পর্কে যেটা আসে তৃপ্ততা চলে আসার আগে, এটা থেকে আপনি একটুখানি নিজেকে 4-5 দিন একটু ঘুরে আসেন। হ্যাঁ, একটু ঘুরে আসেন, ভাল লাগবে। মানে কেন একটা মানুষ যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, যে মানুষটার কাছে আমি সবচেয়ে প্রিয় মানে যে মানুষটা আমাকে দেখার জন্য 1 মিনিট ছটফট করতো, যে মানুষটা রাতের রাত আমার সাথে কথা বলতো, ওই মানুষটার কাছে কেন আমি বিরক্তিকর হব? তার থেকে ভালো আমি একটু 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 যাই না, 2-1 দিন আমি একটু আমার মতো করে সময় কাটিয়ে আসি, ও ওর মতো করে সময় কাটিয়ে আসুক, তাহলে বুঝবে। একসাথে থেকে ঘেন্নার না করে একটু যে যার মতো ইয়ে করা। যাই হোক, এই আসলে কি বলতেছি জানি না, খুদাই আমি আমার কথা মিল পাবে না, এটা থেকে এটা, এটা থেকে এটা, কি যেন বলে ফেলি। আমার ভালো লাগে বলতে। তো ঠিক আছে, অনেক কথাই বলছি, ওই যে ফ্রিতে টাকা লাগে না, তো সেজন্য জ্ঞানমূলক কথাবার্তা বলো। তো আমার পরিশেষে কথাই হচ্ছে, আমি লাইফ শেষ করে আপনাদের সাথে একটু গল্প করি, ভালো লাগে। নিজেকে ভালোবাসবেন, আর নিজের জন্য টাকা পয়সা সব কিছু উজাড় করে দিবেন না কাউকে, নিজের পকেটে রেখে দিবেন। আপনার ওয়ালেটে 500 টাকা থাকলে ওই 500 টাকাটা আপনার হাজব্যান্ডের ওয়ালেটে 5000 টাকা থাকলে সেটা আপনার হাজব্যান্ডের, অ্যান্ড এটা আপনি পারমিশন ছাড়া ধরতেও পারবেন না। যার যেটা তার। আমার এমজে ফ্যাশন আমি দাবি করতে পারবো, এখানে সিঙ্গেল 1%ও কেউ দাবি করতে পারবে না। আমার পার্লার, আমার এমজে ফ্যাশন, আমার অনলাইন, আমার দোকান, আমার সব কিছু আমার। কেউ বলতে পারবে না আমাকে করে দিছে, টাকা দিছে, নট এ সিঙ্গেল পার্সন। আমি করেছি কষ্ট করে করে, ঠিক আছে। আমি আমার গোল্ড সেল করেছি, হ্যাঁ এটা ঠিক আছে, আমার জমানো টাকা দিয়ে করছি। যাই হোক, আমি লোনও নিয়েছি, আমি করেছি, আমি যা কিছু করার আমি তার থেকে বেশি কিছু করেছি। এখন এমজে ফ্যাশন এটা আমার, এটা এখানে কেউ 1% দাবি করতে পারবে না। বাংলাদেশ টুডে আপনাদের ভাইয়ের পত্রিকা, ওর পত্রিকা, মালিক ও, এখানে কেউ 1% দাবি করতে পারবে না। এখানে যার তার। বলে না একই বলে কোনো কথা নাই, কখন কি হয় ভাই এটা বলা যায় না। নিজের মানে নিজের করে রাখবেন, শেষ। কখনো কেউ কারো আপন হয় না, পৃথিবীতে কেউই নাই আপন, বুঝছেন। নিজের টাকা পয়সা নিজে সেভ করে রাখবেন, নিজের নামে রাখবেন। আমার জামার যা আমার সব, কিন্তু আমার যা আমার। জানটু, জানটু, তোমার সবকিছু আমার না? হ্যাঁ সব আমার, কিন্তু আমার সবকিছু আমার, আমি তোমাকে দিব না। আমার সবকিছুর অ্যাক্সেস ওর কাছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমার ফেসবুকের পাসওয়ার্ড, আমার ইমেল বলেনি, আমার সব কিছুর পাসওয়ার্ড ওর কাছে। আমি মার্জান জিনিফা এমনি নামে, কোনো কিছু না। আমি তো আমার জামাইকে বলি সময় দিতে পারে না, বিয়ে করেছে, আমি বলি যে বউকে সময় দেয় না, আমার মানুষকে বিয়ে করার দরকার নেই, প্রতিদিন আমাদের ঝগড়া হয়, কোথাও ঘুরতে নিয়ে যায় না। আরে আসেন, ঘুরতে না নিয়ে গেলে আপনি নিজে নিজে ঘুরবেন, রিক্সা একটা নিয়ে ঘুরবেন, চটপটি খাবেন, ফুচকা খাবেন, একটু ছোটো খাটো নিজেকে একজোড়া চুড়ি গিফট করবেন, নিজেকে একজোড়া কানের ঝুমকা গিফট করবেন। এই যে এই ঝুমকাগুলো সর্বোচ্চ কত? গাউসিয়াই 50 টাকা নেবে, এটা আমি অনলাইন থেকে কিনছি, মনে হয় 200-250 টাকা হবে। কিন্তু এরকম ঝুমকাগুলো গাউসিয়ায় গিয়ে কিনবেন, সমস্যা কি? যখন স্টুডেন্ট ছিলাম যাই না, গাউসিয়া গিয়ে রিক্সা দিয়ে কিনতাম। কি হয়েছে, এমন কি হয়েছে? এখন যাই না। এখন ওই যে কি বলে, এখন মানুষের চেনে, তো পরে গিয়ে আমার ছবি তুলে দিয়ে, আর মানুষের চেনুক, আমি কিছু যায় আসে না ভাই। আমি রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়া পাবলিক, আমি অত ইয়া করি না। আমি কিন্তু ওই যে মানে কি বলে, এই গুলশান থেকে ওইখানে যাওয়াটা, যখন পান্থপথ ছিলাম তখন আমি যেতাম। আমি সব জায়গায়, আমি নূরজাহান থেকেও শপিং করেছি, আমি কিনি, আমার কোনো আপত্তি নেই। বললাম না, আমি রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়া পাবলিক, আমি বুর্জ খলিফাতে গিয়েও কফি খেয়ে আসা পাবলিক। সো আমার কাছে এগুলো মনে হয় না যে আমি একদম এটা সেটা, এগুলো মনে হয় আমি সব কিছুই পারি। মাটিতে বসে আমি ভাত খেতে পারি, আমি রেস্টুরেন্টে বসেও খেতে পারি, এটা কোনো বিষয় না। আমি যখন যা তা, আল্লাহ আমাকে যখন যা দিবে, যে সিচুয়েশন, আমি একদম ইজিলি মেনে নিতে পারবো, এটাতে আমার কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, আমার একটা প্রবলেম, আমি একটু শুচিবাই, আমি নোংরা ওয়াশরুম ইউজ করতে পারি না। আমার কি হয়, নোংরা ধরেন একদম উল্টাপাল্টা ওয়াশরুমে গেলাম, ইউরিন ইনফেকশন হয়ে যায়, ছোটোবেলা থেকে এটা ইয়ে ছিল, তো এটা প্রবলেম হয়। তো যাই হোক, আমার কথা হচ্ছে আপনি হ্যাপি থাকবেন, জীবনে হ্যাপি থাকাটা অনেক ইম্পর্টেন্ট। কে কি বললো, কে না কি বললো, বলেই মানুষ। এই যে ভালো কাজ করছি একটা, ওটাতেও বলছে
এখন একটা যদি খারাপ কাজ করি তাও বলবে। মানুষের কাজই বলা, মানুষ শুধুই বলে। মানুষের কাজই হচ্ছে অন্যের ব্যাপারে মাথা ঘামানো, অন্যের ব্যাপারে কথা মানে বলা। মানুষের কাজই এটা। যাদের কোনো কাজ নাই তারা এগুলো করে। আপনি আমি কখনো করবো না। আপনি আমি যারা, আপনারা যারা চাকরি করেন, যারা বিজনেস করেন, তারা কি মানুষকে নিয়ে কথা বলার কখনো সময় আছে আমাদের? যে এর নিয়ে গসিপ করতেছি, কখনোই বলবো না, কারণ আমাদের ওই টাইমটা নাই। আমরা আমাদের লাইফ নিয়ে সিরিয়াস। আমরা আমাদের লাইফে এই বয়সে 3টা শোরুম, একটা পার্লার করছি। আরও বয়স যখন বেশি হবে তখন আরও কি কি হবে, আস্তে আস্তে বাট বাড়ানোর চেষ্টা করব, কষ্ট করব। হ্যাঁ, প্রতিদিন লাইভ করি। লাইভ না করলে কি হয়, সপ্তাহে 3 দিন করলেও তো বিজনেসটা চলবে, না হলে একটু কম সেল হবে। তাও না, আমাকে আমার জায়গায় পৌঁছাইতে হবে। আমার একটা গোল আছে, আমার গোলটা আমার সেট করা। ইনশাআল্লাহ আল্লাহর রহমত যদি থাকে আমি কষ্ট করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই হচ্ছে কথা। তো ঠিক আছে, ভালো থাকো তোমরা। কি সুন্দর ঝুমকাটা। আমার না অনেকগুলো ঝুমকা কিনতে মন চাচ্ছে, অনেকগুলো ঝুমকা, এতগুলো ঝুমকা কিনতে মন চাচ্ছে। কোথায় থেকে কিনবো? অনলাইন থেকে কিনতে হবে। সময় পাই না যে যাব কোথাও, ঝুমকা কিনবো, এটা কিনবো, ওইটা কিনবো, কত কিছু কিনতে মন চাচ্ছে। মানে আমার দরকার জিনিসগুলো, কিন্তু আমার সময় নাই। এরকম একটা বক্স ঝুমকা কিনবো, এতগুলা ঝুমকা, ঝুমকাগুলো পরবো সবসময়। আমার ঝুমকা অনেক প্রিয়, ঝুমকা নথ এগুলো অনেক ভালো লাগে। এরকম এতগুলা ঝুমকা কিনবো আমি। তো ঠিক আছে, হ্যাঁ, জায়গা ভালো থাকেন। অনেক গল্প করলাম কালকে, যেহেতু কণিকা চৌধুরী আপু কদিন ধরে ইউজ করছেন, ইউজ করতে থাকেন। আমি আজকে নিজে করলাম। আমি কিনে দিব, আসো। না, আমি নিজে টাকা দিয়ে কিনবো, মানুষেরটা কিনবো না। সুমন, আমি ঝুমকা কিনে দিবা? দিবা না? ঝুমকা কিনে দিবা? হ্যাঁ, দিতা না? দিবা? কয়টা? হ্যাঁ, মিশা কথা হদ্দার সারা পাটফার। আমি তোমার তোমার আমি তোমায় টাটা, ভালো থাকেন।